ছেলের আশা করতে করতে তো 14 বছর চলে গেছে। বিচার চাই। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে গুম খুন ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক ও HRDC। আমার বাবা মারা যেত তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। গুম খুন ও নিপীড়ন শিকার পরিবারের সদস্যরা চান রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি তাদের দায়িত্ব যেন সরকার বহন করেন। দাঁড়িয়ে আমার বাবা হারার দুঃখ বলতে হচ্ছে, এটার উত্তর কি আমাকে কেউ দিতে পারবে? আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের পাশে দাঁড়ান, আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, আমরা পুনর্বাসন চাই। আমার বাবার কোনো স্মৃতি মনে নেই, আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই। বক্তারা বলেন, গুমের মতো এমন অমানবিক ঘটনা বাংলার মাটিতে যেন আর না ঘটে। গুমকারী ও খুনিদের বিচার না হলে এ ঘটনা আবার ঘটার শঙ্কার কথাও জানান তারা। আমরা জাতি হিসেবে কিভাবে নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেব যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে পারি? হয়তো আমাদের এই কথা বলার কারণে আর কারো কোনোদিন এই ভাগ্য বরণ করতে হবে না এই বাংলার মাটিতে, ইনশাআল্লাহ। আমি বা আমরা কেউ কেউ হয়তো সংসদ সদস্য হয়েছি, হয়তো এটা পেয়েছি, কিছু পেয়েছি, কিন্তু আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। ফ্যাসিস্টদের গুম খুনের বিচার 1 বছরের মধ্যেই শেষ হবে বলে জানান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আর কান্না নয়, এবার বিচার করতে হবে সবার। বর্তমান সরকার এই গুম, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যে আপনাদের আশা প্রত্যাশা আমরা যাতে পূরণ করতে পারি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম, অত্যাচার বা নির্যাতন নিয়ে কোনো দলীয় রাজনীতি নয়। গুমের ঘটনায় সম্পৃক্তদের বিচার হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, এদের শাস্তি হওয়া উচিত। আমরা এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো নিয়ে কোনো দলীয় রাজনীতি করতে চাই না। এ ব্যাপারে আমরা সবাই এক। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই। গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের